তোকে আমি জোরে জোরে পড়তে বলেছি অওয়া, যাতে আমি শুনতে পারি। আমি যদি রান্নাঘর থেকে শুনতে পারি, ঠিক আছে? তোমাকে ও আজকে তো সূর্য মামা একটু মেঘের ভেতরে ঢুকে আছে, কিন্তু গুমোট গরমটা পড়বে বৃষ্টি যতক্ষণ না হবে, তাই জন্য রোদের তেজটা একটু কম। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? So hello everyone, welcome back to my channel and another exciting video. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি স্নান করে উঠেছি, চুলটা রাত্রিবেলা যেমনভাবে বেঁধে শুয়েছিলাম ওরমভাবেই স্নান করে নিয়েছি। এবারে তুলবো আদুকে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সোমবার দিন অফিসেতে প্রচণ্ড ল্যাগ লাগে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো এবারে তুলবো আদুকে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রেডি ফর স্কুল? কাঁদবে? স্কুল না, কোথায় যাচ্ছি আমরা? কার অফিসে? আদুর অফিসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আদু অফিসে গিয়ে কি করবে? হ্যাঁ করবে, ওরম করবে আদু। আচ্ছা ওঠো। আচ্ছা আদু হ্যাঁ করবে। চলো, তোমার গাড়িগুলো গুছিয়ে দিয়েছো তো? এসে খেলবে, ঠিক আছে? অফিসে কেউ গাড়ি নিয়ে যায়? এসে খেলবে। হ্যাঁ টাটা আদু। হ্যাঁ নিচে, গাড়ি নিচে। হ্যাঁ গাড়ি টাটা। আদু এসে তোদের সাথে খেলবে, মোমো আসবে, আদু এসে খেলবে, তাই তো? চলো একবার দাদাকে টাটা করে এসে যাও। গরম গরম ঢাল আর আলু পোস্ত। তারপরে আদুকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি, তারপরে এসে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন একটুখানি টাইম আছে, 9:50 বাজে, একটু টাইম আছে। তো আমি কালকের ভিডিওটা এখন এডিট করব, আর পোস্ট এখন করবো না, পোস্ট অফিসে গিয়েই করবো। এখন জাস্ট একটু এডিট করে রাখি, তারপরে অফিসের জন্য রেডি হয়ে দেন ওকে নিয়ে এসে তারপরে বেরোবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আদুকে স্কুল থেকে নিয়ে আসতে। বেটু স্কুল থেকে বেরিয়ে একটা স্মাইল করে, আর প্রত্যেক দিন, আজকেও স্কুলে যাওয়ার সময় কেটেছে, ঢোকার সময় বাইক থেকে নেমেই কান্না। আজ তো চল চল দাঁড়া, চল। মজা পেয়েছে, দাঁড়া দাঁড়া তো। হ্যাঁ চল, আবার চল। বেল খুলে গেছে দেখ, চল চল। কত দূরে দৌড় লাগাচ্ছিস দেখ, আমি ধরতে পার। এই দাঁড়া 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 দাঁড়া। চলে এসেছি এসপ্ল্যানেড, দেখো কতটা ফাঁকা। এখানে না একটা নতুন কোরিয়ান একটা স্টল খুলেছে, একবার আসতে হবে। 3টে ডিশ পাওয়া যায়, একটা রিলসে দেখছিলাম। তো এই যে নিউ মার্কেট অনেকটাই ফাঁকা আছে এখন, প্রচণ্ড রোদ, আসলে মানুষজন আসবে কি করে এই রোদে। আজকে অফিসে একটা দাদা মালদা থেকে এই মিষ্টিটা এনে দিয়েছিল, খেতে বেশ ভালো ছিল, কিন্তু ভেতরেরটা একটু কড়া পাক ছিল। ফ্লিপকার্ট থেকে একটা জিন্স নিয়েছিলাম, যেটা লেন্থটা একটু কাটাতে হবে, আর এটা তো নর্মাল টেলারের দোকানে কাটায় না, তো অন্য একটা কাকু কাটায়, তো সেই দোকানটাতেও যাচ্ছি, কাটিয়ে নিয়ে যাই। চলে এসছি। দিন ধরে জিন্সটা নিয়ে মানে আসা হয় না ছুটি থাকলে, তো ভেবেছিলাম নিয়ে যাই, যদি দোকানটা খোলা থাকে তো একেবারে করিয়ে নিয়ে আসবো, না হলে সেই পরেই থাকছে। জিন্সটা অনেকদিন আগেই এসেছে, আর কোটির জিন্সগুলো না ভীষণ ভালো। হয়ে গেছে আমার জিন্স সেলাই করা, বাড়ি গিয়ে পরে দেখবো। আর এটা হাই ওয়েস্ট জিন্স তো, তাই জন্য একটু কনফিউশন হচ্ছে। আমি মার্ক করে নিয়ে এসেছিলাম যদিও, তাও আমি জোরে জোরে পড়তে বলেছি অওয়া,
যাতে আমি শুনতে পারি। ওতেই জোরে জোরে পড়ছে। কই শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ জোরে জোরে আওয়া পর, আমি যাতে ওখান থেকে শুনতে পারি। হ্যাঁ হর্ষই ওটা। হ্যাঁ আগে অ হয় তারপরে আ হয়। হ্যাঁ আমি যাতে রান্নাঘর থেকে শুনতে পারি, ঠিক আছে? হুম আওয়াজ পাচ্ছি না তো। খিদে পেয়েছে, তাই জন্য আমি একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাচ্ছি। আর এই দেখো, এই ব্যাটাকে ওভার বই দিয়ে গেলাম, ব্যাটা এখন গাড়ি নিয়ে লেগে পড়েছে। শুধু সারাদিন ওকে গাড়ি দিয়ে দাও, ওর গাড়িতে এত ইন্টারেস্ট, সারাক্ষণ গাড়ি নিয়ে থাকবে। আর নাচ, লাফিয়ে যাবে ব্যাঙের মতো, নেচে যাবে ব্যাঙের মতো। আদু তুমি কি করছো? গাড়ি নিয়ে খেলছো? ও এখন 8টা বাজতেই চললো। মোটামুটি আদুর সাথে খেলাধুলো করা আমার হয়ে গেছে। এবার যাবো রাতের রান্না করতে। এত গরম পড়েছে না, তো রাত্রিবেলা আজকে খাবো মানে পান্তা ভাত যেটাকে বলে। একটু আলু ভাজা করবো, তাই জন্য আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। খাবি পান্তা ভাত? না, আজকে দিদি ওকে কত বড় একটা টিপ পরিয়ে দিয়েছে। যাই তাড়াতাড়ি করে নি, প্রচন্ড ঘুম পাচ্ছে। দেখো হাতটা কেমন করে ছিলে গেল। আর এইসব জায়গাগুলোতে না লাগলে পুরো ঝানটা বেরিয়ে যায়, পুরো ছালটা উঠে গেছে। আর ডান হাতেই সব কিছু। এই বসে পড়লাম পান্তা ভাত নিয়ে, আর একটু কাঁচা লঙ্কাটা একটু পেকেই গেছে, বেশি ঝাল ছিল না। তার সাথে কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা। এই গরমে কিন্তু এটা খেলে পেটও যেমন ঠান্ডা থাকে, ঘুমটাও ভালো হয়, মাথাও ঠান্ডা থাকবে। তোমাদের কার কার ভালো লাগে এটা খেতে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার দুটো দিকে দুটো ঝুঁটি বেঁধে ফেলেছি। এখন গরমকালে শোয়ার জন্য এটাই আমার হেয়ার স্টাইল, কারণ এইভাবে শুলে আমার বেশ আরাম লাগে। আর ঝুঁটিগুলোর তো আর কিছু নেই, মানে যখন স্কুলে যেতাম এরকম মোটা মোটা দুটো ঝুঁটি হতো, এখন তো পাতলা ফিনফিনে হয়ে গেছে। আর এখন একটু মুখ চোখ ধুয়ে একটু স্কিন কেয়ার করবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ওকে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে পড়বো। 11টা বাজে 10 মিনিট বাকি। আর গালের মধ্যে উঠে গেছে আমার কতগুলো অলংকার, তো তাই জন্য একটু মুখে রোজিপ সিরামটা দেবো। রোজিপ সিরামটা দিলে এগুলো কমে যায় সব। তো দেন আমি শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, মজায় থেকো। গুড নাইট। তুমি বলবে গুড নাইট? আসো, ওঠো ওঠো ওঠো, দাঁড়াও। গুড নাইট, গুড নাইট, বাই বাই। আচ্ছা একটা কথা বলে দাও একটু, বলো মামা। আমি ভাও না কি মামা, আমি তোমাকে